রাজধানীর গুলিস্তানে শহীদ মতিউর রহমান পার্কে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সেখানকার সবশেষ খবরগুলো নিয়ে সহকর্মী ইশতিয়াক এমন যুক্ত হচ্ছেন আমাদের সাথে। এমন অভিযানের কি খবর আছে আপনার কাছে? কি কি অবৈধ স্থাপনা সেখানে চিহ্নিত হলো? বেলা 11টা নাগাদ এই অভিযান শুরু হয়েছে। যৌথ বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। এখানে বিভিন্ন ধরনের স্থাপনা যেগুলো অবৈধভাবেই এই পার্কের ভেতরে রাখা হয়েছে এবং পার্কটি দীর্ঘদিন ধরে দখলে রয়েছে। এর মধ্যে বেশিরভাগই রয়েছে একেবারেই গুলিস্তান এলাকাতে সড়ক বন্ধ করে, ফুটপাত বন্ধ করে যেই দোকানগুলো পরিচালনা করা হয়, অর্থাৎ ফুটপাতের যে দোকান, সেই দোকানগুলো আসলে এখানে রাখা হয় এবং একটি নির্দিষ্ট টাকার অঙ্কেই এখানে একটি সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে এই গাড়িগুলোকে এখানে রাখা হয়। সেগুলোই আমরা দেখতে পাচ্ছি। মূলত সিটি কর্পোরেশনের যে গাড়িগুলো এসেছে সেগুলো তারা ভেঙে অপসারণ করছে। একই সাথে অনেকগুলো দোকান এখানে রয়েছে, একেবারেই তারা স্থায়ীভাবেই এই দোকানগুলো তৈরি করেছে, যেগুলো পার্ক কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশন বলছে অবৈধ, কিন্তু একটি অবৈধ যোগাযোগ, অর্থাৎ 5 তারিখের আগ পর্যন্ত বিগত সরকারের আমলে একটি রাজনৈতিক সিন্ডিকেট এটি পরিচালনা করত, তারা টাকা আদায় করত। এর পরবর্তীতে 5 তারিখের পরে সরকারের পট পরিবর্তন হওয়ার পরে নতুন করে একটি সিন্ডিকেট এখানে তৈরি হয়েছে এবং এখানে যারা গাড়ি রাখেন তারা বলছেন যে প্রতিদিনই তারা 50 টাকার বিনিময়ে এই ভ্যানগুলো ভেতরে প্রবেশ করান এবং প্রতিদিনই 50 টাকা দিতে হয়। সেই হিসেবে 30 দিনের হিসেবে একটি বড় টাকা এবং অনেকগুলো গাড়ি যেহেতু থাকে এখানে, সেখানে বোঝাই যাচ্ছে যে একটি প্রতিদিন এখানে লাখ লাখ টাকার একটি আয়ের উৎস তারা করে নিয়েছেন সরকারি জায়গাকে তারা ভাড়া দিয়ে। সে কারণেই যৌথ বাহিনী এবং ঢাকা ট্রাফিক বিভাগ যারা রয়েছেন, পুলিশ কর্মকর্তা রয়েছেন, যৌথ বাহিনীর সদস্যরা এসেছেন এবং এগুলোকে একেবারেই ভেঙে অপসারণ করা হচ্ছে। এই দোকানগুলোই দুপুরের পর থেকে পুরো গুলিস্তান এলাকাতেই আপনি দেখবেন যে সড়ক, ফুটপাত এগুলো দখল করে মূলত এখানে এটি বসানো হয় এবং বসানোর কারণে দীর্ঘ যানজট তৈরি হয়, সড়কে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং ফুটপাতে হাঁটা যায় না। এবং দীর্ঘদিনের যে গুলিস্তানের সমস্যা, সেই সমস্যার অন্যতম কারণ এই ভাসমান যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো। কিন্তু যারা দোকানি রয়েছেন তারা বলছেন যে তারা আসলে এখানে দোকানগুলো একটি টাকার বিনিময়ে রাখেন এবং সেই টাকার বিনিময়ের রাখার কারণে তারা বলছেন যে তাদের এটিতে এক ধরনের তারা বৈধতা পেয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সদস্যরা রয়েছেন এবং পাশেই আমরা দেখতে পাচ্ছি যারা এই সদস্য যারা এখানে দোকান রাখেন, দোকানিরা, তারা এক ধরনের যৌথ বাহিনীর সাথে কথা বলছেন যে তারা বলছেন তারা যেহেতু টাকার বিনিময়ে রাখেন এবং তাদের কাছে সেই স্লিপগুলো আছে প্রতিদিন যে তারা একটি টোকেনের বিনিময়ে টাকাগুলো দেন, কিন্তু মূল সিন্ডিকেট কারা পরিচালনা করছে, অর্থাৎ রাজনৈতিক পট পরিবর্তনের আগে কারা করেছেন এবং এখন কারা করছেন, এই দুটি বিষয়ে তারা কেউ আসলে মুখ খুলছেন না। এই কারণে এখানকার যারা মূল হোতা তাদেরকে আটকের বিষয়ে এখন পর্যন্ত যৌথ বাহিনী কোনো ধরনের উদ্যোগ নেয়নি। যৌথ বাহিনী বলছে যে তারা আসলে এটিকে পুরোপুরি অপসারণ করে দিতে চান এবং আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য এই যে ফুটপাতের যে দোকানের যে জিনিসগুলো বিক্রি হয়ে থাকে সেই জিনিসপত্র কিন্তু এখানে স্তূপ স্তূপ করে রাখা হয়েছে। অসংখ্য দোকান রয়েছে, প্রায় হাজার হাজার দোকান এখানে রয়েছে। না এমন কোনো কিছু নেই যে একটি পার্কের ভিতরে, অর্থাৎ মহানগর নাট্যমঞ্চ যেটি আছে সেই নাট্যমঞ্চটি একেবারেই এই পার্কটিকে ঘিরে যে নাট্যমঞ্চটি সেটি একেবারেই বেহাল দশা। সামনে যে পুকুরটি রয়েছে সেটিরও একেবারেই পরিবেশ বেহাল রয়েছে। একটু দেখায় যে যৌথ বাহিনীর সদস্যরা পুরো এলাকাটিকে ঘিরে রাখছেন এবং ভেতরে যতগুলো দোকান রয়েছেন তার বেশিরভাগই আমরা দেখেছি এর মধ্যে ভেঙে ফেলা হয়েছে। এর মধ্যে দোকানিরা এসেছেন, যাদের মালামাল রয়েছে তাদেরকে মালামাল সরিয়ে নেওয়ার একটি সুযোগ যৌথ বাহিনী দিচ্ছে এবং সেভাবে তারা মালামালগুলো সরিয়ে নিচ্ছেন এবং এখানে দোকান বসতে আর পারবে না এবং যে দোকানগুলো বাইরে রয়েছে এখনো তারা ভেতরে প্রবেশের চেষ্টা করান সন্ধ্যা নাগাদ, সেই দোকানগুলো আর প্রবেশ করতে দেওয়া হবে না। এবং গুলিস্তান এলাকায় যে প্রতিদিন হাজার হাজার দোকান বসে সেই বেশিরভাগ দোকানে কিন্তু এই পার্কটিকে দখল করেই আসলে করা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন যে এই গাড়িগুলো ভেঙে ফেলার জন্য সারিবদ্ধ করে রাখা হয়েছে। সিটি কর্পোরেশনের যে ডাম্প ট্রাক রয়েছে সেটি দিয়ে একেবারেই এগুলোকে ভেঙে ফেলা হচ্ছে এবং ভেঙে ফেলার পরে তারা এটিকে চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের একজন কর্মকর্তা কথা বলছেন, আমরা একটু সেদিকে যেতে চাই যে পুলিশ কর্মকর্তারা কথা বলছেন এই বিষয়ে। ট্রাকগুলোকে নিয়ে আসা হয়েছে এখানে এই অভিযানের স্বার্থেই। আমরা দেখতে পাচ্ছি যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডিএনপি ট্রাফিক বিভাগের তিনি কথা বলছেন। আমরা একটু সরাসরি সেখানে যেতে চাই, আমরা একটু সরাসরি যুক্ত হতে চাই 71 টেলিভিশনে, যেহেতু অভিযান নিয়ে কথা হচ্ছে। প্রতিনিয়ত যানজটের মুখোমুখি হচ্ছে আপনার 2 কোটি 2.5 কোটি ফিটনেসবিহীন অনেক গাড়ি আমরা চলতে দেখছি। ফিটনেসবিহীন গাড়ি আমরা আজকে আগে এখানে হাতটা দিয়ে এখানে ঢুকছেন কেন একটু বলেন। আমরা ফিটনেসবিহীন গাড়ি, লক্ষ্যচক্কর গাড়ি, তারপরে অবৈধ পার্কিং সবগুলোতে অভিযান চালাই।
অভিযান যে চালাই তার একটা বড় নমুনা হলো গত 21শে অক্টোবর থেকে 4 নভেম্বর। আপনারা জানেন এই 15 দিন ট্রাফিক পক্ষ চলেছে। এই 15 দিনে আমরা 24,500 গাড়ির বিরুদ্ধে, এখানে অবৈধ গাড়ি পার্কিং আছে, তারপরে এই ফিটনেসবিহীন গাড়ি আছে, রং চটা গাড়ি আছে, তারপরে রুট পারমিট ছাড়া গাড়ি আছে, তারপরে গাড়ির দৌড় প্রতিযোগিতা আছে, তারপরে হলো মোড় দখল করে গাড়ি আছে, সবগুলো যে অভিযান চালিয়েছি। এখন আপনারা হয়তো আজকে এটার প্রেক্ষিতে আমাকে এই প্রশ্নটা করছেন, কিন্তু আমাদের অভিযানটা নিয়মিত চলে, সব কিছুর বিরুদ্ধেই চলে। আজকের অভিযানটা পরিচালনা করার কারণ কি? আজকের অভিযানটা পরিচালনা করার কারণ হলো এই রাস্তায় আপনারা নিজেরাই বলছেন যে এই যে হকারের কারণে এখানে গাড়ি চলতে পারে না। আমরা আজকে চালাই না, এটা প্রতিদিনই চালাই। আজকে গতকালও আমরা ওনাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু আমাদের বক্তব্য ছিল যে এই গাড়িগুলো যায় কোথায়। এই রাস্তা থেকে আমরা যখন প্রতিদিন 4 বার করে অভিযান চালাই, দেখে যে মুহূর্তে ওনারা চলে যায়, আবার কিছুক্ষণ পরে আবার আসে, তখন আমরা জানতে পেরেছি এগুলো ভিতরে ঢুকে। তো সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশনকে আমরা রিকোয়েস্ট করে তাদের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখানে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, সবাই মিলিত সম্মিলিতভাবে অভিযানটা পরিচালিত হয়েছে। আমার কাদেরকে আসলে টাকাটা দেওয়া হয়? কাদেরকে টাকা হয় আপনি তো টোকেন আপনাদের কাছে আছে, আপনারা দেখেন কাদেরকে টাকা দেওয়া, আপনারা খুঁজে বের করেন সাংবাদিক হিসাবে। এই বিষয়টা আপনারা না, এটা আমাদের জানার বিষয় না, এটা আমাদের বিবেচ্য বিষয়ও না। এটা যতদিন থাকবে রাস্তায় ততদিনই আমাদের এই কাজটা করতে হবে। আপনি জানেন একটা এমন কাজ না যে আজকে অভিযান করলাম সবকিছু, আমরা তো করছি, করার ক্ষেত্রে আজকের অভিযানটা কিন্তু বিশেষ অভিযান। আপনি ওই আগে তো আমরা সরিয়ে দিতাম, আজকে কিন্তু কিছু আপনার যেগুলা যে বাসমান যে গাড়িগুলা দিয়ে ব্যবহার করে এগুলো সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এগুলা কিন্তু জব্দ করে বাজেয়াপ্ত করা হয়েছে। এখন সংখ্যাটা মনে হয় এখানে কত শখানিক হবে আমার মনে হয়। এছাড়া আপনি বলছিলেন যে প্রায় 500 আমার ধারণা হলো যে এখানে আমি ফুটপাতের কথা বলছি না, যেহেতু ট্রাফিক পুলিশ রাস্তাটা দেখে, এই বাকি প্রশ্নটা আমাকে করবেন না। ট্রাফিক পুলিশ যেহেতু রাস্তা দেখে, রাস্তায় যেন হকার বসতে না পারে, এখানে সংখ্যা হয়তো ধরেন 500 বা 1000, ধরেন 1000ই হলো, তাদের সাথে ফ্যামিলি মেম্বার যদি আরও 4 জন করে হয় 5000 লোক। এখন আমরা এই 5000 লোকও তো গরিব মানুষ, ওরাও তো এখানে রুটি রুজির একটা বিষয় আছে, এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাই বাস্তবতা। কিন্তু আমাদের হলো এই 5000 লোকের কথা আমরা চিন্তা করব না, এখানে প্রতিদিন 10 লাখ লোক এখান থেকে যাতায়াত করে, গাড়ি যাতায়াত করে, সেই বাস্তবতার নিরিখে ওদের ক্ষতিগ্রস্ত হলো, আমরা বৃহত্তর স্বার্থে অভিযানটা করতে বাধ্য হয়েছি। রাজধানীর গুলিস্তানে শহীদ মতিউর রহমান পার্কে অবৈধ স্থাপনা উচ্ছেদে যে অভিযান চলছে যৌথ বাহিনীর, সেই অভিযানের সবশেষ খবরগুলো আমরা জেনে নিচ্ছিলাম।